হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো বুধবার আর এখন সকাল 6টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে আর কি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে দেখি 6টা বাজে। তো উঠে আগে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, ছেড়ে তারপর বাইরে চলে আসছি। তো বাইরে এসে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রথমে তো আমাদের কাজ থাকে আগে বাসি উঠোনটা ঝাড় দেওয়া। তো বাসি উঠান ঘর এগুলো আগে ঝাড় দিতে হয়, যেহেতু আমাদের গ্রামের বাড়ি, উঠানটাই আগে ঝাড় দিতে লাগে। তো বাসি ঘর বাড়ি উঠান থাকলে কোনো কাজই আর কি করা যায় না, সেটা আর কি ভালো হয় না। তো এই জন্যই আর কি সকাল সকাল আগে উঠানটাই ঝাড় দিতে লাগে, তারপর বাকি কাজকর্মগুলো করব। সংসারে তো অনেক কাজকর্ম থাকে, আর সব থেকে বেশি আগে প্রতিদিনে আর কি সকালে কিন্তু কাজ থাকে। আর সকালে সমস্ত কাজ যদি কমপ্লিট করে নেওয়া যায় তাহলে সারা দিন রিল্যাক্সে থাকা যায়। সারাদিনও কাজ থাকে টুকটাক, ওই যে কাজের কোনো চাপ থাকে না সকালে যদি সেরে নেওয়া যায়। আর প্রতিদিনই চেষ্টা করি সকাল থেকে 12টার মধ্যে কি 11টার মধ্যে সংসারের সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নেওয়ার। কোনো দিন 10টা, কোনো দিন 9টা, আবার 8টার মতো যেন তো কাজ হয়ে যায়। কিন্তু যেই দিন আর কি 8টা 9টার মধ্যে কাজ হয়ে যায় সেই দিন আর কি তোমাদের সাথে সেই ক্যামেরা করে কাজ করা হয় না। কারণ ক্যামেরা করে কাজ করতে গেলে অনেক টাইম লেগে যায়। ক্যামেরা সরানো নড়ানো, এটা এখানে সেট করা ওখানে সেট করা, অনেক টাইম লেগে যায়। মাঝে মধ্যে হয় জানো তো, যেই দিন আর কি ভিডিও করি না সেই দিন 8টা 8:30 9টা এরকম সময় সংসারে সব কাজ হয়ে যায়। তো তারপর আর কি উঠান ঝাড় দিলাম, তারপর বাসি ধরে জল দিলাম। এই ফার্স্ট টাইম জানো তো বাসি ধরে জল দিলাম। তো ওই একদিনই দিয়েছিলাম আর কি, কিন্তু সেই দিনও বলছিল এই উঠানে এতটা জল কেন, মা বলছিল আর কি। আমি বলছি ওই যে দৌড়ে আর কি জল দিয়েছি, তো ওইভাবে দেওয়া হয় না, তো ওই একদিনই দিয়েছিলাম আর কি। তো কী বলবে, প্রতিদিন দিলে তো এটা কোনো দিন আর কি শ্বশুরবাড়ির লোকজন এখানে কিংবা আমার শাশুড়ি আর কি কোনো দিন দেয়নি, তো এই জন্যই আর কি দিলে কি বলবে, তো এই কারণে আর কি দেওয়া হয় না। তারপর আর কি ফুল তুলতে চলে আসলাম, ভাবলাম আগে ফুলটা তুলে নিই, তারপরে আর কি বাকি কাজগুলো করব। তো আগে ফুল তুলতে আসলাম, আর এখন জানো তো প্রচুর পরিমাণে ফুল তুলছে, আর এখন ফুল আর কেউ নিচ্ছে না। আগে তো প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠেই দেখি ফুল নেই গাছে। তুই দেখো হলুদ জবা কতগুলো পেয়েছি, আরও আছে জানো তো গাছে। তো ভাবলাম আমি অত তুলে কি করব, এমনিতেই তো হাত ভরে দেখো কতগুলো ফুল তুলে নিয়েছি, আমার হাতে আসছিল না আর কি যখন ফুল তুলছিলাম। তো আর কি তুলে নিলাম। তো লাল জবা আছে অনেক গাছে, তো লাল জবা আর কি বেশি তুললাম না, লাল জবা খুব একটা লাগে না, তো এই জন্য আর কি হলুদ জবাগুলোই বেশি তুলে নিলাম। লাল জবা মা কালীর আর কি দেওয়া হয়, আর যে সুলোচনা ঠাকুর আছে তো ওইটাই দেওয়া হয়। আর মা কালীর মানে আমাদের ঘরে আর কি পাতা নেই, কিন্তু ওই যে মন্দিরে যেদিন যাই সেদিন কিন্তু লাল জবা বেশি করে তুলে নিই। আর তারপরে এই যে কিছু কাঠগোলাপ সাদা ফুল তুলে নিলাম। কাঠগোলাপ এই যে আমাদের গাছের, খুব সুন্দর লাগছিল। তো এইগুলো আর কি আসনটা সাজানোর জন্য আর কি তুলি। আসন সাজিয়ে পূজা দিতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। তো তারপরে আর কি এই যে আমার গাছের লাগানো, তো এই যে নয়নতারা গাছে আর কি কয়েকটা ফুল ফুটেছে, তো সেটাও তুলে নিলাম। একদম পুরো থালা ভরে ফুল তুলে ঘরে রেখে দিলাম। তারপর আর কি পূজার থালা বাসনগুলো ওগুলো পরেই ধুবো। তো আগে রান্নাঘরটা আর কি পরিষ্কার করে নিই, বাসি কাজ এখনও পড়ে আছে, কমপ্লিট হয়নি। তো উনুন থেকে আর কি বাসি ছাই তুলে নিলাম, থালা বাসনগুলো বাইরে বের করলাম, করে এখন এই যে রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে আর কি। তারপর আর কি বাসি মানে এঁটো জায়গাটা আর কি মুছবো। যে রাতে রান্না বান্না করা হয়, রাতে তো আর এগুলো করা হয় না ঝাড় দেওয়া, ওই যে একটু ঝাড় দিয়ে রেখে দিই সামনেটা, তারপরে আর কি সকালে আর কি ভালো করে ঝাড় দিয়ে রান্নাঘরটা আর কি মুছে নিই। রাতে আর মোছা হয় না, ওই যে রান্নাবান্না করে তারপর ঘরে নিয়ে যাওয়া হয়। এই যে প্রতিদিন সকালে এই কাজগুলো করা হয়। তারপর বারান্দাটাও ঝাড় দিয়ে নিলাম। বারান্দাটা এখন আর মুছবো না, শুধু ওই যে যেখানে রান্নাবান্না করা হবে শুধু ওই জায়গাটাই মুছবো। তারপর এই যে দেখো আমার মামামু ঘুম থেকে উঠে পড়ছে,
তো মামামকেও ফ্রেশ করাতে হবে, তো একটু পরে করব আর কি। তো এই যে টেবিলটা আগে মুছে নিই, এটাও টেবিল পড়ে আছে, তো এটা আগে মুছে নিচ্ছি। তারপরে যে কিছু জামা কাপড় ছিল তো সেগুলো এখন ধুয়ে নিলাম। বেশি না, ওই যে মামামের কয়েকটা জামা প্যান্ট আর আমাদের আর কি বাসির জামা কাপড় যেগুলো ছাড়া হয়েছে ওইগুলো আর কি, খুব একটা বেশি না। তো সেগুলো এখন এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন এই যে মেলে দিচ্ছি। এখনও রোদ্দুর ওঠেনি। আর এই যে সকালের দিকে আকাশটা মানে একটু মেঘলা মেঘলাই ছিল, তারপর আর কি জামা কাপড়গুলো কেচে দিলাম। পরে জানো তো ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছিল আর আকাশটা অনেক সুন্দর ছিল, তোমাদের সাথেও শেয়ার করো। ভীষণ সুন্দর ছিল আকাশটা, আর নীল আকাশে যখন ওই যে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায় না, দেখতে এত ভালো লাগে কি বলবো, খুব খুব ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে নাকি অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা। তারপরে এই যে দেখো ওই কাজগুলো কমপ্লিট করে মামামকে আর কি ব্রাশ করে ফ্রেশ করে দিয়েছি। আর এই যে মামামের জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম, অনেক দিন পরে আর কি মামামের জন্য ডিম সেদ্ধ দিলাম। তো মামা মাছ ডিম সেদ্ধ খাবে, তো মামা জানো তো ডিম ভাজিটাই বেশি পছন্দ করে, তো ওকে ডিম ভাজিটাই করে দিতাম। কিন্তু এই যে দেশি মুরগির ডিম, তো এই জন্য আর কি ভাবলাম মামামকে সেদ্ধ করে দিই। আর এই ডিম সেদ্ধটা কিন্তু অনেক উপকার সকালে, এই দেশি মুরগির ডিম। আর সকালে কী কী রান্না করবে এই যে দেখো, ছোটো মাছ দিয়ে তরকারি আর এই যে ডাঁটা চচ্চড়ি করবে। আর এই যে মাম্মাম এখন ডিম খাচ্ছে, একা একা কিন্তু খাইনি। এই যে তোমাদের আমি ক্যামেরা ধরেছি তখন বলছে মা একটু আমি খাই একা একা, তো খাইনি জানো তো, ওই যে 2-1 গাল নিয়ে আর খাইনি। তারপরে এই যে বাবা বাতাসা নিয়ে আসছে, তো মাম্মাম জানো তো দুধ ভাত খেতে ভীষণ পছন্দ করে বাতাসা দিয়ে, তো ওর বাতাসা দিয়ে দুধ ভাত ভীষণ ভালো লেগেছে। তো এই জন্য আর চিনির থেকে জানো তো এই বাতাসাটাই বেশি উপকার মনে হয় আমার। তো ওই যে মামামের জন্য বেশি করে আনতে বলেছিলাম, দুধ ভাতটা 2-1 দিন হলো খুব পছন্দ করছে, তো দুধ ভাত খাওয়া তো ভালো। তো চিনি আর দিব না, চিনির জায়গায় যে বাতাসা নিয়ে আসছে, আর বাতাসা দিয়ে অনেক টেস্ট হয় জানো তো, আমি একটু টেস্ট করে দেখি, ভীষণ টেস্ট হয়। আর এর জন্য মামাম অনেক পছন্দ করে। তো ওই যে ওইটা গুছিয়ে রাখলাম। তারপরে যে পূজার থালা বাসন ধুয়ে নিলাম, ধুয়ে তুলসী আসনটাও ভালো করে মুছে নিলাম। আর এই যে দেখো উপরে এখন কাজ হচ্ছে ছাদের ঘরে, তো এখন টাইলস লাগানো হচ্ছে। টাইলসটা অনেক দিন আগে এনে রেখেছে, যখন আর কি মামার বাবা কাকা বাড়িতে এসেছিল তখনই আর কি এনে রেখেছে। তো এখন এই যে কাজ হচ্ছে, তো এখানে যে কাজ করছে। আর ওই যে মামামও সাথে বালির মধ্যে খেলা করছিল, তারপরে যে নিচ থেকে চলে আসছে, তো মামামকে খাইয়ে দিলাম। খাইয়ে দেখো এখানে যে ঘুরে ঘুরে খেলা করছে। তো মামাও যেন তো খেলা করতে ভীষণ পছন্দ করে, তো এখন একটু একা একাই আর কি খেলা করে। মাঝখানে তো কিছুদিন একা একা কিছুতেই খেলা করতো না, তো এখন একা একাই খেলা করে। আর ওর খেলা দেখতে আমার খুব ভালো লাগে। তো সকালে কী কী রান্না হয়েছে দেখলেই তো। তারপরে যে আমাদের খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে থালা বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। বাইরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো এখন এই যে ঘরে চলে আসছি, ঘরের কাজকর্মগুলো এখন করব। আর আজ আর কি বিছানা চাদরটা তুলে দিয়েছি, আর একটা বিছানার চাদর আর কি বিছাবো। তো যেই দিন আর কি বিছানা চাদরটা পাল্টে দিই সেই দিন আর কি এই যে জানালাগুলো, তারপরে এই যে খাটটা সুন্দর করে মুছে, প্রতিদিনই মোছা হয় কিন্তু জানালাগুলো আর প্রতিদিন মোছা হয় না। ওই যে জানালাগুলো যেই দিন আর কি বিছানার চাদরটা পাল্টাই সেই দিনই আর কি জানালাগুলো মুছে নিই। আর এই যে খাটের মাথা আর এমনি ঘরের যতগুলো কি যে আসবাবপত্র আছে সেগুলো আর কি প্রতিদিনে মোছা হয়। তো এখন এই যে ভালো করে খাটের মাথাটা আর কি সুন্দর করে মুছে নেব, তারপর আর কি বিছানা চাদরটা বিছিয়ে নেব। তো এই যে দেখো এইদিকে আমি বিছানা চাদরটা পাচ্ছি, আর মাম্মাম কী করে, সব সময় মাম্মাম এমন করে জানো তো, সব সময় তোমরা তো দেখতেই পাও। আর প্রতিদিনই তোমাদের এই কথাটাই বলি যে আমি যখনই কাজ করব তখনই এমনটাই করে, ওই যে লাফালাফি খেলাধুলা এমনটাই করে। তো এই যে ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম, নিয়ে এখন এই যে বালিশের কভারগুলো সবগুলাতে আর কি ভরে নেব। শিপ্রা সেন দিদিভাই কমেন্ট করেছো ভিডিওটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য, এভাবে আমার পাশে থেকো। আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা তো এভাবে পাশে থাকার জন্য। তো দেখো এই যে এখন কাভারগুলো ভালো করে পরিয়ে নিচ্ছি। এটা মামামের বালিশ, কাল বালিশের কাভারটাও আর কি চেঞ্জ করে নিলাম। তো সবগুলো আর কি কাঁচা ধোয়া আর কি বেড মানে এই যে বালিশের কাভারগুলো পরিয়ে দিলাম, দিয়ে তারপরে যে কালকের কিছু জামা কাপড় ছিল তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর আমার সাথে সাথে মামামও করছে, তো দুজনে মিলে আর কি সবগুলো ভাঁজ করে নিলাম।
তো কালকে আর ভাঁজ করা হয়নি, তো আজকে আর কি করে নিলাম। ওই যে মাঝে মধ্যে প্রতিদিনেরটা প্রতিদিনই করা হয়, আবার রেখে দেই। ঘর গোছাচ্ছি আর আমার মাম্মামের কাণ্ড দেখো কি করছে। যে বেড কাভারটা আর কি উঠিয়েছি ওইটা এখানে মেঝেতে পেতে দেখো বালিশ পেতে পুতুলগুলো কিভাবে শুয়ে রেখেছে। আর এই যে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাচ্ছে, খেলা করতেছে। তো এখন আমি এই যে এগুলো আবার গোছাবো। তো এইগুলো এখানে ওই আর ওইটার মধ্যে রেখেছিলাম সাজুগুজুর জিনিস, তো এইগুলো আবার এখানে রাখবো। আর এই জামা কাপড়গুলো আবার ওইখানে রাখবো, কারণ ওইখান থেকে নিয়ে একটু সমস্যা হচ্ছে। তো এখানে আবার ভালো করে গুছিয়ে রাখবো আর এইগুলো ওইখানে গুছাবো। তো চলো। তো ওই যে সাজুগুজ জিনিসগুলো ওইদিকে গোছানো হয়ে গেছে, তো ওগুলো তোমাদের সাথে পরে দেখাচ্ছি। এখন এই যে এগুলো গুছিয়ে নিচ্ছি। তো ওই দিকে রাখলাম আমার ব্লাউজগুলো, তো একদিকে আর কি আটেনি, তো দুই পাশ করে রাখা হয়েছে। তো তোমাদের দেখাবো। আর এই যে দেখো এই নিয়ে মানে এইটার গুছিয়ে নিয়েছি সাজুগুজ জিনিসগুলো। তো এখানে এই যে সমস্ত কৌটায় যে মানে রেখে দিয়েছে সেগুলো আর কি এখানে রেখেছি, কৌটা ভরে ভরে ছোট ছোট। আর যে উপরেরগুলোতে কিছু রেখেছি, আর এইখানে সমস্ত যে জামা কাপড়গুলো ছিল মামামের আমার, তো সেগুলো আর কি রেখেছি। আর এই যে দেখো আকাশটা কত সুন্দর, এখন হয়তো 12টার মতো বাজে, তো ভীষণ সুন্দর জানো তো। এই নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, ভীষণ ভালো লাগছিল। আর দেখো চকচকে রোদ্দুর উঠছে, খুব সুন্দর। তো তারপর মামামকে স্নান কমপ্লিট হয়ে গেছে, করিয়ে দিয়েছি। তো এখন এই যে মামামকে খাইয়ে দেব। তো মামামকে ঘুম পাড়িয়ে তারপর আমিও স্নান করে নিয়েছি, নিয়ে পূজাও দিয়ে দিয়েছি। আর দেখো সকালে তোমরা দেখলে না কত ফুল তুলেছি, তো একদম থালা ভরে ফুল তুলে নিয়েছিলাম। তো সেই ফুল দিয়ে আর কি ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি। তারপর তুলসী আসনও জল দিয়ে দিয়েছি, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো পুরো আসন একদম ভর্তি করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আমার যে কতটা ভালো লাগে এরকম পূজা দিতে, ভীষণ ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।